আচ্ছা, এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে তো। একদিকে তোমার বিভিন্ন রাশি দেওয়া আছে, আর অন্যদিকে তোমার দেওয়া আছে তার মাত্রাগুলো। প্রথমে দেওয়া আছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো বলো কি হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ই দিয়ে প্রকাশ করি। আর ই ইকুয়ালস টু আমরা জানি কি, এফ বাই কিউ। কেন? কারণ হচ্ছে এফ ইকুয়ালস টু কি ছিল, এফ ইকুয়ালস টু ছিল কিউ ই, তাই না? বল বিকর্ণের তড়িৎ ক্ষেত্র প্রবাহের সম্পর্ক ছিল এফ ইকুয়ালস টু কিউ ই। তাহলে এখান থেকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রবাহের মাত্রাটা নির্ণয় করতে পারবো। তাহলে এটা কত হবে? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আদায় করো সবাই। আর কিউটা হয়ে যাবে কি, আইটি। তাহলে কি আসবে? ফাইনাল আসবে আর তোমার এম এল আই ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। এটাই আসবে না? এটাই আসবে তো, এম এল আই ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। তাহলে একের সঙ্গে কার হচ্ছে, একের সঙ্গে হবে ডি নাকি? একের সঙ্গে হবে ডির, একের সঙ্গে হবে ডির এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এরপরে বলেছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রাটা বার করতে হবে। তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রাটা কি হবে? তড়িৎ দ্বিমেরু ভ্রামক এর মাত্রাটা কি হবে? পি ইকুয়ালস টু কত হবে? টু এল কিউ। এটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে এখানে তোমার মাত্রাটা কি হয়ে যাবে? মাত্রাটা হয়ে যাবে এল এল, আর কিউ এর জন্য আসবে কি, আইটি। আইটা হচ্ছে প্রবাহ মাত্রা, আর টিটা হচ্ছে সময়। কিউটা হলো কি, কিউটা হলো আধান। তো আধানের মাত্রা হয় কি, আধানের মাত্রা হয় আইটি, কিউ এর মাত্রা হবে কি, আইটি। কিউ এর মাত্রা হবে আইটি। বুঝতে পেরেছো? তাহলে এটা কোনটা হবে? এটা হবে তোমার দ্বিমেরু ভ্রামকের মাত্রাটা হয়ে যাবে এটা, এ, দুইয়ের এটা হবে। এরপরে বলেছে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্সের মাত্রাটা বার করতে বলেছে। তড়িৎ ফ্লাক্সের মাত্রাটা আমরা কিভাবে বার করবো? তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্সের মাত্রাটা আমরা কিভাবে বার করবো বলো? ফাই ইকুয়ালস টু কি ছিল, ই ডট ডিএস না? তাই তো? রিপ্লাই দাও। হ্যাঁ স্যার। মাইকটা অন রাখো তুমি। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রাটা কি হয়ে যাবে? তাহলে এটা হয়ে যাবে তোমার এম, দেখো ইর মাত্রা আমরা পেয়েছি এম এল আই ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। আর ডিএস এর মাত্রাটা কি হবে? এল স্কোয়ার। তাহলে কি হবে? এম এল কিউব আই ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। এটাই হবে তোমার তড়িৎ ফ্লাক্সের মাত্রা। ওকে, বুঝতে পেরেছো? তাহলে কোনটা হবে, কোন অপশনটা হবে বলো? তিনেরটা হবে, তিনেরটা হবে তোমার কত ছিল, এম এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ তিনেরটা হবে তোমার ইটা। তিনের ই অপশনটা দেখো ম্যাচ করছে, তিনের ই অপশনটা ম্যাচ করছে। তাহলে এটাই হবে তোমার তড়িৎ ফ্লাক্সের মাত্রা। তারপরে আছে কি, তারপরে আছে অন বাই ফোর পাই এপসাইলন নট এর মাত্রা। এটা আমাদের বার করতে হবে। কিভাবে বার করব? তো আমরা তড়িৎ বল, তড়িৎ বলের সূত্র জানি আমরা, তড়িৎ বলের সূত্র জানি। তড়িৎ বল, তড়িৎ বল এফ ইকুয়ালস টু কত হবে? অন বাই ফোর পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এটা হচ্ছে তড়িৎ বল, যেটা কোথা থেকে পেয়েছি, কুলম্বের সূত্র থেকে পেয়েছি। তো এখান থেকে আমরা অন বাই ফোর পাই এপসাইলন নটটাকে যদি আমরা আলাদা করে নেই, তাহলে কি হবে? কি হবে বলো? এটা হয়ে যাবে তোমার এফ আর স্কোয়ার বাই কিউ ওয়ান কিউ টু। তো এফ এর মাত্রাটা কি হবে? এফ এর মাত্রাটা হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আর স্কোয়ার এর মাত্রাটা হয়ে যাবে এল স্কোয়ার। আর এখানে কিউ ওয়ান আর কিউ টুর মাত্রাটা হয়ে যাবে আই স্কোয়ার টি স্কোয়ার। কেন স্কোয়ার করলাম বলো তো? আই স্কোয়ার টি স্কোয়ার করলাম কেন? দুটো মানে আধান আছে, তা ওই কারণে এক একটা জন আইটি আইটি করে, ওই কারণে আই স্কয়ার টি স্কয়ার। হুম হুম, একদম একদম। ওকে, তাহলে এটা কত হবে বলো? এম, এটা হয়ে যাবে এল কিউব, আই টু দি পাওয়ার মাইনাস টু হয়ে যাবে, আর টি টু দি পাওয়ার কত হবে? মাইনাস ফোর। তাহলে এটাই হবে তোমার ওয়ান বাই ফোর পাই এপসাইলন নটের মাত্রা, এম এল কিউব আই টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস ফোর। তো কার সঙ্গে ম্যাচ করবে এটা? এটা ম্যাচ করবে
এটা ম্যাচ করবে কার সঙ্গে? এটা ম্যাচ করবে আহ বির সাথে ম্যাচ করবে, বির সাথে ম্যাচ করবে এটা, বির সাথে ম্যাচ করবে, ঠিক আছে। ml³ (10⁻⁴ I⁻⁻1), ml³ (10⁻⁴ I⁻⁻1), ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে কি, তড়িৎ বিভবের মাত্রাটা বার করতে বলেছে। তড়িৎ বিভবের মাত্রাটা কিভাবে বার করবে বলো? তড়িৎ বিভবের মাত্রাটা কিভাবে বার করবে? তড়িৎ বিভব, তো আমরা একটা সূত্র জানি না, কৃতকার্য সমান কি জানি আমরা? বিভব ইন্টু আধান। কৃতকার্য সমান আমরা জানি বিভব ইন্টু আধান, অর্থাৎ W = V ইন্টু কি হবে? কিউ। তাহলে V = কত হবে? W/Q। কৃতকার্যের মাত্রাটা কত হবে বলো? কৃতকার্যের মাত্রাটা হবে mL² (10⁻²), আর কিউটা কত হবে? কিউটা হবে তোমার IT। তাহলে এটা কত হয়ে যাবে? mL² (I⁻⁻1) (10⁻⁻3), mL² (I⁻⁻1) (10⁻⁻3), তাহলে এটা কার সঙ্গে হবে বলো? এটা হবে তোমার সি অপশনের সঙ্গে, সি, অপশন সি। তাহলে দেখো, একের সঙ্গে হলো ডি, তারপরে হলো দুইয়ের সঙ্গে এ, তারপরে হলো তিনের সঙ্গে ই, আর চারের সঙ্গে হয়েছে তোমার বি, আর পাঁচের সঙ্গে হয়েছে তোমার সি। বলো তো কোন অপশনটা হচ্ছে? অপশন বি, ঠিক আছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই?